বন্ধুরা শুভ সন্ধ্যা। আবার পিছালো অ্যাক্সিএম-4 মিশন। অ্যাক্সিএম-4 মিশন কি এবং সেটা পিছানোতে আমাদের ভারতীয়দের একটু খারাপ লাগা কেন? আসলে অ্যাক্সিএম-4 মিশনে যেতে চলেছে ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা। ওই সুনিতা উইলিয়ামস কিংবা কল্পনা চাওলার মতো নয়, তারা ভারতীয় বংশোদ্ভূত কিন্তু মহাকাশচারী ছিল নাসার। কিন্তু শুভাংশু শুক্লা অনেকটা আমাদের রাকেশ শর্মা যেরকম 1984 সালে গেছিলেন মহাকাশে, সেরকমই এক নিজস্ব মহাকাশচারী আমাদের ভারতের এয়ারফোর্সের পাইলট। দীর্ঘদিন ট্রেনিং নিয়েছিলেন, শুধু উনি একা নন, ওনার সঙ্গে আরও 4 জন। এই ট্রেনিংয়ের পর গগনযান মিশনে পাঠানোর কথা ছিল মহাকাশে, তবে পরিস্থিতি একটু বদলেছে। আজ হচ্ছে গিয়ে 4 জুন, 8ই জুন যাওয়ার কথা থাকলেও আবারও 2 দিন পিছিয়ে শুভাংশু শুক্লাদের যে অ্যাক্সিএম-4 মিশনের রকেট স্পেস এক্সের ফ্যালকন 9 সেটি লঞ্চ করবে 10ই জুন বিকেল 5:52 এবং কেনেডি স্পেস সেন্টার থেকে সেটি উড়ে যাওয়ার পর 5 ঘন্টা 6 ঘন্টা কিংবা এই স্পেস এক্সের যে ফ্যালকন 9-এ চেপে মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান, সেই মিশনে পৌঁছাতে অনেক সময় 1 দিনেও লাগে, মানে লাগে তো 2 ঘন্টাও না। কিন্তু যেহেতু এই ক্রিউ ড্রাগনের ভিতরে অনেকটা জায়গা রয়েছে, এই কারণে সেখানে মহাকাশচারীদের 1 দিনের মতো রেখেও দেওয়া যায়। ধরা যাক 8 থেকে 10 ঘন্টার মধ্যে তারা মহাকাশ স্টেশনে প্রবেশ করবে এবং 14 দিনের মতো থাকার কথা, তারপর তারা আবার মহাকাশ স্টেশন থেকে ফিরবেন। এটুকু বলতে পারি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এখনও পর্যন্ত কোনো ভারতীয়র পা কিন্তু পড়েনি, এই প্রথম পড়তে চলেছে। তার জন্যই আমাদের ইন্টারেস্ট এত বেশি। শুভাংশু শুক্লার এই যে যাত্রা সেটা শুভ হোক এবং প্রতিনিয়ত আমরা সেই বিষয়ে নজর রাখছি। শুভাংশু শুক্লা সহ আরও যে 3 জন মহাকাশচারী রয়েছেন তাদের কথাও জানিয়ে দিই। ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা থাকলেও অন্যদিকে কিন্তু ইউনাইটেড স্টেটস অব আমেরিকার মানে নাসার পেগি হুইটসন এবং যাচ্ছে স্লাউজ উজনাস্কি, উনি পোল্যান্ডের, এবং আরেকজন যাচ্ছে টিবোর কাপু, উনি হাঙ্গেরির। এই 4 জন মহাকাশচারীকে নিয়েই কিন্তু 10ই জুন মহাকাশ স্টেশনের পাড়ি দেবে ফ্যালকন 9 রকেট। তো সেই খবরাখবর থাকবে। এই মুহূর্তে যতটা খবর, এই প্রত্যেক মহাকাশচারী কোয়ারেন্টিনে রয়েছেন। আসলে এটা রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে সাধারণ মানুষের মধ্যে থেকে কোনো জীবাণু মহাকাশ স্টেশনে পৌঁছে না যায়, কারণ সেখানে মহাকাশ স্টেশনে অলরেডি 7 জন মহাকাশচারী রয়েছেন। তাদের শরীরে কোনো সংক্রমণ ঘটলে পৃথিবী থেকে তাদেরকে হেল্প করা বা ট্রিটমেন্ট করা কিন্তু খুব অসুবিধাজনক একটি কাজ এবং প্রচুর বড় বিপদে পড়তে পারেন মহাকাশচারী সমেত মহাকাশ স্টেশন। তার জন্যই সবসময় ওনাদের যাওয়ার 14 দিন আগে থেকে কোয়ারেন্টিন শুরু হয়ে যায়। এরপরে ওনারা যাবেন কেনেডি স্পেস সেন্টারে, সেখানে গিয়ে 1 দিন আগে পৌঁছাবেন। তারপরে 10ই জুন ওনাদের ওড়ার পালা, সেই লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য। এবার মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর আগেরবার যেরকম সালাউত মানে রাশিয়ার মহাকাশ স্টেশনে পৌঁছে সেখান থেকে রাকেশ শর্মা ইন্দিরা গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেছিলেন, ফোন মানে স্যাটেলাইটের কথা বলেছিলেন, লাইভ কনফারেন্স হয়েছিল। জিজ্ঞেস করেছিলেন इंदिरा गांधी যে ऊपर से अपना भारत कैसा लग रहा है, तो राकेश शर्मा বলেছিলেন बिना झिझक के कह सकता हूँ सारे जहाँ से अच्छा। আবার সেরকমই কিছু হয়তো আমরা শুনব। আর এবার ইন্দিরা গান্ধীর জায়গায় থাকবেন নরেন্দ্র মোদী এবং রাকেশ শর্মার জায়গায় থাকবেন শুভাংশু শুক্লা। আবারও হয়তো শুভাংশু শুক্লার গলার স্বরে আমরা মহাকাশ স্টেশন থেকে শুনতে পারবো बिना झिझक के कह सकता हूँ सारे जहाँ से अच्छा। जय हिंद, जय भारत, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে, টাটা।